স্বাধীনতা যুদ্ধে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে তার কোনো হিসাব নেই। এর সঠিক সংখ্যা এখনও অজানা, তবে সরাসরি নিউজ অনুযায়ী এ পর্যন্ত 150 জনের প্রাণহানির তথ্য জানিয়েছেন। কিন্তু ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যম অনুযায়ী নিহতের সংখ্যা অন্তত 270 জন ছাড়িয়েছে। আমি এক পাশে ও রাম্মু এক পাশে, তো ও ঠিক মাঝে না, মেবি এই জায়গাটা ছিল আর কি। এই জায়গাটা বুলেটটা ঠিক এই দিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লাগে। তাই আজকের এই ভিডিওতে সবাইকে তো আর দেখানো সম্ভব না, কিন্তু যাদের শহীদ নিয়ে বেশি আলোচনা সমালোচনা করা হয়েছে সেই লিস্টে কারা কারা রয়েছে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এবং লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে শুরুতে রয়েছে শহীদ আবু সাইদ ভাই। আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও তার বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন আবু সাইদ। এভাবে দুহাত উঁচু করে প্রতিবাদী জঙ্গিতে পুলিশের দিকে দাঁড়িয়ে থাকাকালে পুলিশ তার দিকে বুলেট ছুড়লে তিনি ক্ষত বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে আমাদের লিস্টে রয়েছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ঠিক এভাবেই মৃত্যুর 15 মিনিট আগেও এভাবেই বলেছিল, পানি লাগবে কারো, পানি লাগবে। বাংলাদেশি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মী এবং তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। আউটসোর্সিং করে যে আয় হতো তা দিয়ে নিজের খরচ চালাতেন তিনি। স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা নিতে দেশের বাইরে যাবেন, সে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎই নেমে এলো অন্ধকার, স্বপ্নগুলো সব দুঃস্বপ্নে পরিণত হলো। আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের পানি ও বিস্কুট খাওয়াচ্ছিলেন, আর সে সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। তারপরে রয়েছে ছোট বোন আমার রিয়া। এই ছোট শিশুটার কি ভুল ছিল? সে তো কোনো রাজনীতিতে কোনো আন্দোলনও ছিল না, কেন তাকে এভাবে গুলি করে মারা হলো? নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট দুধ হয়ে এসে লাগে রিয়ার মাথায়। তৎক্ষণিক রিয়া তার বাবার কোলে ঢলে পড়েন। রিয়া, সত্যিই আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তারপরে রয়েছে মোবারক। বাবার সাথে খামারে কাজ করত মোবারক, দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে মুছে গেছে তার জীবন। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গোরস্থানের সার্টিফিকেট সব এরপরে রয়েছে আব্দুল আহাদ। এক পাশে বাবা, আরেক পাশে মা, মাঝে দাঁড়িয়ে ছিল ছোট্ট আব্দুল আহাদ। বাসার বারান্দায় দাঁড়ানো 3 জোড়া চোখ নিচের দিকে তাকিয়ে দেখছিল। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছে। আচমকা মেঝোতে লুটিয়ে পড়ে আহাদ। বাবা ভেবেছিলেন ছেলে মাথা ঘুরে পড়ে গেছে। ছেলেকে ধরে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় তার বাবার। ছেলেটার চোখ, মুখ, মাথা রক্তে ভেসে যাচ্ছে। গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই আটকে গেছে। সে আমাকে বলতেছে যে আব্বু, তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল।
এরপরে রয়েছে 14 বছরের তাহমিদ তামিম। নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাহমিদ। নিহত তাহমিদ তামিম নরসিংদী শহরের নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর শিক্ষার্থী। 18 জুলাই মিছিল দেখতে গিয়ে জীবনের প্রদীপ নিভে যায় তাহমিদের। পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও গোলাগুলির সময় রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে যায় 9ম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুইয়া তামিম। সে সময় আবারও গুলি চালায় পুলিশ। সেই গুলি তাহমিদের লাশেও লাগে। প্রায় 100 গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন। এরপরে রয়েছে ফারহান ফাইয়াজ। ফাইয়াজের জন্য কাঁদছে সবাই। এই হাসির মতোই ছিল তার মেধার ঝলক। পুলিশের টিয়ার শেলে অকালেই ঝরে গেল অফুরন্ত সম্ভাবনার দুয়ার। আমি নীরবে নিবৃত্তে একা একা আল্লাহর দরবারে কাঁদি। একমাত্র ছেলের যখন এই খবর শুনি তখন কেমন হতে পারে বাবা মার মনের অবস্থা। সামলাতে পারি না, আমার মন সারাক্ষণ কাঁদে। আমি এখন কাঁদতেও পারি। ফারহান ফাইয়াজ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন তার মা খালা নাজিয়া খান। দুজনের মুখে হাসি, কিন্তু নাজিয়ার ফেসবুকে পোস্ট করা এই ছবির ছোট্ট ক্যাপশনটি বিষাদে ভরা। তিনি লিখেছেন, এটা আমার ফারহান ফাইয়াজ, সে মারা গেছে, আমি বিচার চাই। আর কত মায়ের বুক খালি করবেন। গত 18 জুলাই বাড়িতে কাউকে না জানিয়ে ধানমন্ডি 27 নম্বরে কোটা আন্দোলনে যুক্ত হয় সে। এ সময় হঠাৎই বুকে গুলিবিদ্ধ হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নেয়। এরপরে রয়েছে 16 বছরের নাইমা। মায়ের সাথে বারান্দায় দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাহিরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। মায়ের বুক, কারো মায়ের বুক জানে খালি না হয়। বারান্দার ভিতরে উকি দিছিল স্যার, তেলার ভিতরে আসিল স্যার, বারান্দা উকি দিয়েছি, গুলিটা করছে আমার নাতিনের মাথা লোক লোক বইরে গেছে। আমার নাতিনি মা কই মা এই বলছে, আর কিছু বলতে পারে না। এছাড়াও রয়েছে 16 বছর বয়সী রিফাত। আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল রিফাত। গুলি করা হয় তাকেও। চলে যায় রিফাতের প্রাণটা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটাও।